ভালোবাসা কখনো শব্দ দিয়ে পুরোটা বোঝানো যায় না। কিছু অনুভূতি থাকে যা শুধু অনুভব করা যায়। চোখের একটুখানি তাকানোয়, নীরবতার মাঝেও লুকিয়ে থাকা কথায়। মানুষের হৃদয় খুব অদ্ভুত। সে সবসময় বড় কিছু খোঁজে না, বরং ছোট ছোট অ্যাটেনশন, একটু কেয়ার আর কিছু সত্যিকারের কথাতেই সে ধীরে ধীরে কারো প্রতি নরম হয়ে যায়। আর সেই জায়গাটাতেই আসে প্রশংসা। কিন্তু এটা শুধু মুখের কথা না, এটা এমন এক অনুভূতি যা কাউকে বুঝিয়ে দেয়, তুমি আমার চোখে আলাদা, তুমি স্পেশাল। যখন আপনি তাকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করেন যেটা আর কেউ করে না, তার হাসির পেছনের ক্লান্তি, তার নীরবতার ভেতরের গল্প, তার ছোট ছোট অভ্যাস, এসব যখন আপনার চোখ এড়িয়ে যায় না, তখন সে বুঝতে শুরু করে আপনি শুধু তাকে দেখেন না, আপনি তাকে অনুভব করেন। ধীরে ধীরে আপনার প্রতিটা কথার মধ্যে সে খুঁজে পায় নিজের গুরুত্ব। আপনার একটুখানি অ্যাটেনশনে সে পায় অদ্ভুত এক শান্তি। আর তখনই সে নিজের অজান্তেই আপনার দিকে টান অনুভব করে। কারণ সত্যি কথা হলো, মানুষ তার কাছেই থাকতে চায় যার কাছে সে নিজেকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করে। আর যদি সেই মূল্যটা আপনি তাকে দিতে পারেন, তাহলে কোনো জোর, কোনো অভিনয় ছাড়াই একটা সম্পর্ক নিজে থেকেই গভীর হয়ে উঠবে। নাম্বার ১, সত্যিকারের প্রশংসা করুন। প্রশংসা তখনই সবচেয়ে সুন্দর লাগে যখন সেটা হৃদয় থেকে আসে, কোনো অভিনয় ছাড়া, কোনো বাড়াবাড়ি ছাড়া। শুধু তুমি সুন্দর বললে সেটা সবার মতোই শোনায়, কিন্তু যখন আপনি এমন কিছু বলেন যেটা সত্যিই আপনি অনুভব করেন, তখন সেই কথার আলাদা একটা গভীরতা তৈরি হয়। যেমন, তোমার হাসিটা খুব আলাদা, এটা একদম ন্যাচারাল, দেখলেই ভালো লাগে। এই ধরনের কথা তাকে বুঝিয়ে দেয় আপনি শুধু দেখছেন না, আপনি তাকে খেয়াল করছেন, অনুভব করছেন। মানুষ সব সময় সেই কথাগুলোই মনে রাখে যেগুলো তার ভেতরের কোনো জায়গায় গিয়ে লাগে। তাই মনে রাখবেন, ফেক প্রশংসা হয়তো মুভমেন্টের জন্য ভালো লাগে, কিন্তু সত্যিকারের প্রশংসা একটা মানুষের মনে জায়গা করে নেই অনেক দিনের জন্য। নাম্বার ২, ছোট ছোট বিষয় লক্ষ্য করুন। সবাই বড় বড় জিনিস দেখে, কিন্তু আসল কানেকশন তৈরি হয় ছোট ছোট বিষয় থেকে। তার কথার ভঙ্গি, তার হাসির ধরন, কখন সে চুপ হয়ে যায়, কখন একটু বেশি খুশি থাকে, এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আপনি লক্ষ্য করেন, তাহলেই সে বুঝতে পারবে আপনি সত্যিই তাকে গুরুত্ব দেন। যেমন বলতে পারেন, আজকে তোমার কথাগুলো একটু আলাদা লাগছে, অনেক শান্ত। অথবা, তুমি যখন হালকা করে হাসো, তখন তোমাকে সবচেয়ে সুন্দর লাগে। এই ধরনের কথা খুব সিম্পল হলেও এগুলো সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। কারণ মানুষ সবসময় চায় কেউ একজন তাকে গভীরভাবে অবজার্ভ করুক, তার ছোট ছোট দিকগুলো নোটিশ করুক। আর যখন আপনি সেটা করেন, তখন সে নিজের অজান্তেই আপনার কাছে একটু বেশি ক্লোজ হয়ে যায়। নাম্বার ৩, ব্যক্তিত্বের প্রশংসা করুন। শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা সবাই করে, কিন্তু একজন মানুষের আসল মূল্য লুকিয়ে থাকে তার ভেতরের গুণে, তার ব্যক্তিত্বে। যখন আপনি তার বিহেভিয়ার, তার চিন্তাধারা, সে মানুষ হিসেবে কেমন, এসবের প্রশংসা করেন, তখন সেটা অনেক গভীরভাবে তাকে ছুঁয়ে যায়। যেমন বলতে পারেন, তুমি যেভাবে সবাইকে রেসপেক্ট করো সেটা সত্যিই আলাদা। অথবা, তোমার থিঙ্কিংটা খুব ম্যাচিওর, এটা খুব রেয়ার। এই ধরনের কথা তাকে বুঝিয়ে দেয় আপনি শুধু তার লুক না, তার ভেতরের মানুষটাকেও অ্যাপ্রিসিয়েট করেন। আর সত্যি বলতে, মানুষ সেই জায়গাতেই সবচেয়ে বেশি কানেক্ট করে যেখানে তাকে তার আসল রূপে গ্রহণ করা হয়। তাই ব্যক্তিত্বের প্রশংসা করলে তার শুধু ভালোই লাগবে না, আপনার প্রতি একটা গভীর বিশ্বাসও তৈরি হবে। নাম্বার ৪, অতিরিক্ত না, ব্যালেন্স রাখুন। প্রশংসা যতটা সুন্দর, অতিরিক্ত হলে ঠিক ততটাই তার মূল্য কমে যায়। প্রতিদিন বারবার যদি একইভাবে প্রশংসা করেন, তাহলে সেটা ধীরে ধীরে আর বিশেষ কিছু মনে হবে না, বরং মনে হতে পারে আপনি শুধু ইমপ্রেস করার চেষ্টা করছেন। তাই
সব সময় একটা ব্যালেন্স রাখা খুব জরুরি। যেমন প্রতিদিন তুমি সুন্দর বলার বদলে মাঝে মাঝে হঠাৎ বলুন, আজকে তোমাকে আলাদা লাগছে, খুব ভালো লাগছে দেখতে। এই হঠাৎ করে বলা কথাগুলোই বেশি ইম্প্যাক্ট ফেলে, কারণ এইগুলো প্রেডিক্টেবল না, এগুলো রিয়েল ফিল দেয়। মানুষ সেই কথাগুলোই বেশি মনে রাখে যেগুলো কম শোনা যায় কিন্তু সত্যি মনে হয়। তাই কম বলুন, কিন্তু এমনভাবে বলুন যাতে সে অনুভব করে এই কথাগুলো সত্যি তার জন্যই বলা। নাম্বার 5, অনুভূতির সাথে বলুন। প্রশংসা শুধু শব্দ না, এর আসল শক্তি লুকিয়ে থাকে অনুভূতিতে। একই কথা দুভাবে বলা যায়, একটা শুধু মুখে বলা, আরেকটা হৃদয় থেকে বলা। আর এই দুইটা অনুভূতি একদম আলাদা। যখন আপনি সত্যি অনুভব করে কিছু বলেন, তখন আপনার কণ্ঠ, আপনার চোখ, আপনার এক্সপ্রেশন সব কিছুতেই সেটা ফুটে ওঠে, আর তখন সেই কথাগুলো সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগে। যেমন বলতে পারেন, তোমার সাথে কথা বললে অদ্ভুত একটা শান্তি পাই, অথবা তুমি পাশে থাকলে সব কিছু সহজ মনে হয়। এই কথাগুলো শুধু প্রশংসা না, এগুলো আপনার অনুভূতির প্রকাশ, যা তাকে বুঝিয়ে দেয় সে আপনার কাছে কতটা স্পেশাল। আর যখন কোনো মানুষ বুঝতে পারে সে কারো অনুভূতির মধ্যে জায়গা করে নিয়েছে, তখন সে নিজে থেকেই আরও কাছাকাছি চলে আসে। সবশেষে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার, প্রশংসা কোনো কৌশল না, কোনো শর্টকাট না, এটা হলো হৃদয়ের ভাষা, যেটা দিয়ে আপনি কাউকে বুঝিয়ে দেন তুমি আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে ঠিকভাবে কথা বললে বা কিছু স্মার্ট লাইন বললেই মানুষকে নিজের মতো করে পাওয়া যায়, কিন্তু সত্যিটা হলো মানুষ কখনোই কথার জন্য থাকে না, সে থাকে সেই অনুভূতির জন্য যেটা সে আপনার কাছ থেকে পায়। যখন আপনি কাউকে সম্মান করেন, তার ছোট ছোট গুণগুলো নোটিশ করেন, তার ভালো দিকগুলো তুলে ধরেন, তখন সে শুধু খুশি হয় না, সে নিজের ভেতরেই একটা কনফিডেন্স অনুভব করে। আর একটা মানুষ যখন আপনার কারণে নিজেকে ভালো মনে করতে শুরু করে, তখন সে স্বাভাবিকভাবেই আপনার কাছাকাছি থাকতে চায়, কারণ আপনি তার জন্য একটা সেফ ফিলিং হয়ে যান। মনে রাখবেন, ভালোবাসা কখনোই জোর করে আসে না, এটা তৈরি হয় ধীরে ধীরে রেসপেক্ট, ট্রাস্ট আর জেনুইন অ্যাপ্রিসিয়েশনের ওপর ভর করে। তাই কখনো ফেক হয়ে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, কারণ ফেক জিনিস কিছু সময়ের জন্য আকর্ষণীয় হতে পারে, কিন্তু সেটা স্থায়ী হয় না। বরং নিজের মতো থাকুন, সত্যি অনুভব থেকে কথা বলুন, আর কাউকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করুন যাতে সে বুঝতে পারে আপনি তাকে অন্যদের মতো না, একটু আলাদাভাবে দেখেন। কারণ শেষ পর্যন্ত মানুষ সেই জায়গাতেই থাকতে চায় যেখানে সে নিজের মতো থাকতে পারে, আর যেখানে সে সত্যিই মূল্য পায়। আর যদি আপনি সে মূল্যটা দিতে পারেন, তাহলে কোনো চেষ্টা ছাড়াই, কোনো চাপ ছাড়াই একটা সম্পর্ক ধীরে ধীরে গভীর, সুন্দর আর সত্যিকারের হয়ে উঠবে।